الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سأل سائل بعذاب واقع للكافرين ليس له دافع من الله ذي المعارج تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا يوم تكون السماء كالمهل وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত পছন্দ করে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবাসা দিয়ে যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার নামাজকে উপলক্ষ করে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও সুন্নাহর আলোকে দ্বীনি কিছু কথা বলা এবং শুনবার মতো তৌফিক নসিব করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি উঁচু আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বিগত সপ্তাহে আমরা আলোচনা শুনছিলাম পবিত্র কোরআনুল কারীমের 69 নম্বর সূরা। আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের 70 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রতিটা আয়াত প্রতিটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা মানব কল্যাণের জন্য নাজিল করেছেন। কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা মানুষের অকল্যাণের জন্য নাজিল করা হয়েছে, আর কোরআনের মধ্যে এমন কিছু বাদ পড়ে নাই যেটা মানুষের কল্যাণ ছিল উল্লেখ করা হয় নাই। এক কথায় কোরআনের মধ্যে কুল মাখলুকাতের উপকারার্থে যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা সবকিছু নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মাআরিজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি' للكافرين ليس له دافع من الله ذي المعارج تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا يوم تكون السماء كالمهل وتكون الجبال كالعهن সবাই বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এ মুসলমান বাবাজি, লক্ষ্য করে বয়ানটা শুনেন। পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, আলোচনার বিষয়টা হলো কোরআনুল কারীমের 70 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 70 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার মধ্য থেকে 70 নম্বর সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ে আলোচনা করছেন? আমার ভাইরা, সর্বপ্রথমে আমরা আলোচনা করব এই সূরাটা কেন নাজিল হলো, এই সূরাটা নাজিল কেন হলো।
নাজিল হওয়ার কারণ কি? আমার ভাইরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে যেই সময়ে পদার্পণ করেছেন, ওই সময়টা ছিল জাহালাতের যুগ, অন্ধকার যুগ। সমাজের মধ্যে মূর্খরা রাজত্ব করত। সমাজের মধ্যে অসামাজিকতাটাই সামাজিকতা হিসাবে মানুষ মেনে নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বিশ্বনবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরীতে পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন সকল বর্বরতাকে দূর করে দিয়া আল্লাহর বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করতে চেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিতেন মক্কার অলিতে গলিতে। মক্কার আবু জাহেল, কাফির, শাইবা, উতবা, নজর ইবনে হারিস, আল্লাহ রাব্বুল আলামিন এই বিখ্যাত কাফের গুলাকে ইসলামের বুঝ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষণে ক্ষণে বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিবরাইলের মাধ্যমে পবিত্র কোরআন নাজিল করে মক্কার মুশরিকদেরকে শুনায়া দেন। আর বারবার লক্ষ্য করে বলতে থাকেন, ও পয়গম্বর, আপনি আপনার কুরাইশ বংশের বর্বরতার জিহাদাতের বড় বড় লিডারদেরকে বলেন, কাফেরদেরকে বলেন, তারা যেন আমি আল্লাহকে অস্বীকার না করে, তারা যেন আপনাকে আপনি মুহাম্মদকে যেন তারা নবী বলে স্বীকার করে নেয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মক্কার মুশরিকদেরকে বলতেন, ও মুশরিকরা, ও আমার বংশের লোকেরা, তোমরা ভালো করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা একটা সময় কিয়ামতের মাধ্যমে দুনিয়া শেষ করে দিবেন। দুনিয়াটার অস্তিত্ব ঠিক থাকবে না, কিয়ামত হয়ে যাবে, হাসর হবে, হাসর ময়দান কায়েম হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন। আমার ভাইরা, মক্কার কাফেরদের মধ্য থেকে নজর ইবনে হারিস কাফেরদের একজন অঙ্গ সংগঠনের লোক। আমার ভাইরা, মক্কার কাফিরদের অঙ্গ সংগঠনের লোক, নাম ছিল নজর ইবনে হারিস। নজর ইবনে হারিস এই কথা শোনার পর নজর ইবনে হারিস ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি বারবার আমাদের সাথে প্রতারণা করে আসছো, তুমি আমাদেরকে ভয় দেখাও, কিয়ামতের ভয় দেখাও, জান্নাত জাহান্নামের ভয় দেখাও, হাসরের ভয় দেখাও, বিভিন্ন রকমের ভয় দেখাও। ও মুহাম্মদ, তুমি ভালো করে শোনো, তোমার আল্লাহকে আমরা ভয় পাই না, কিয়ামতকে আমরা ভয় পাই না, জান্নাত জাহান্নামের আমাদের দরকার নাই, তোমার জান্নাত জাহান্নাম নিয়ে তুমি থাকো। বলি নাউযু বিল্লাহ। আমার ভাইরা, নজর ইবনে হারিস যখন পয়গম্বরকে এই কথা জানায় দিল, আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করে জানায় দিলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি' লিল কাফিরিনা লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মা'আরিজ তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতে লাগলেন, ও পয়গম্বর, নজর ইবনে হারিসকে জানায়া দেন, আবু জাহেলকে জানায়া দেন, উতবা শাইবাকে জানায়া দেন। তারা বলতেছে যে কিয়ামত যদি হওয়ার হয়ে থাকে তাহলে এখনই হয়ে দেখাও, এখনই কিয়ামত চলে আসুক, আমরা বিলম্ব করতে চাই না, যেই কিয়ামতটা অনেক দেরিতে হবে না, এখনই দেখা দাও, তাইলে আমরা বিশ্বাস করব। আর আমরা জান্নাতও বিশ্বাস করি না, জাহান্নামও বিশ্বাস করি না। এইটা ছিল মক্কার কাফের মুশরিকদের কথা। আমার ভাইরা, বর্তমানে যারা রাজনীতিবিদ আছে, সামান্য কথা না বললেই নয়, রাজনীতিবিদদের মধ্যে দেখবেন কিছু কিছু মুসলমান নামের বাট্টা রয়েছে, সিটার রয়েছে, তারা নাস্তিকবাদীর দোহাই দিয়া তারা বিভিন্ন রকম ভাবে হজকে নিয়ে কটাক্ষ করে, কোরআনকে নিয়ে কটাক্ষ করে, ইসলামকে নিয়ে কটাক্ষ করে। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনটার সাথে
বর্তমান বিশ্বের সাথে বিগত জামানার সাথে ভবিষ্যৎ বিশ্বের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে খাপে খাপে মিল করে দিবেন। সে কথাই আল্লাহ তাআলা বলেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকিআ। ও মুহাম্মদ, তোমার আল্লাহ বুঝি কিয়ামত ঘটাইবো, এই দুনিয়াটা শেষ করে দিব? ও মুহাম্মদ, তাহলে তুমি একবার ঘটাইয়া দেখাও, কিয়ামত ঘটাইয়া দেখাও। কথাটা কি ভালো কথা না খারাপ কথা? জোরে বলেন না। আল্লাহ তাআলা কি বলেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজ্জের মধ্যে বলেন, ওয়ায়াস্তাজিলুনাকা বিল আযাবি ওয়া লা ইউখলিফাল্লাহু ওয়া'দা ওয়া ইন্না ইয়াওমান 'ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। ও পয়গম্বর, আপনি মন খারাপ করবেন না। ওয়ায়াস্তাজিলুনাকা বিল আযাব, কাফিররা আপনাকে আযাব সম্পর্কে অতি দ্রুত আযাব দেওয়ার জন্য বলতেছে। ওয়ায়াস্তাজিলুনাকা বিল আযাব ওয়া লা ইউখলিফাল্লাহু ওয়া'দা, আপনি কাফিরদেরকে জানিয়ে দেন ওয়া লা ইউখলিফাল্লাহু ওয়া'দা, কাফিররা আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের সাথে কিয়ামতের যে ওয়াদা করেছেন, এই ওয়াদা কখনো বরখেলাপ আল্লাহ করবেন না। ওয়া লা ইউখলিফাল্লাহু ওয়া'দা, আল্লাহর ওয়াদা আল্লাহ কখনো বরখেলাপ করেন না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এবার কাফিরদেরকে ধিক্কার দিয়া বলেন, কঠোরভাবে হুঁশিয়ার দিয়া বলেন, লিল কাফিরিনা লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ। লিল কাফিরিনা লাইসা লাহু দাফি', কাফিরদের জন্য যে আযাব রয়েছে, যে কঠিন ভয়ঙ্কর শাস্তির কথা ঘোষণা করা হয়েছে, কাফেরদেরকে ওই আযাব কেউ রক্ষা করতে পারবে না। মিনাল্লাহি যিল মাআরিজ, যা আল্লাহর পক্ষ থেকে একের পর এক আসতেই থাকবে, আসতেই থাকবে। আমার ভাইরা, কাফেরদেরকে যখন জাহান্নামের দিকে যখন পাঠানো হবে, আমার ভাইরা, ওই কাফেরদেরকে ধরার জন্য 70,000 ফেরেশতা পিছনে পিছনে ছুটতে থাকবে। বলি আল্লাহু আকবার। একজন জাহান্নামী যখন হাসর ময়দানে যখন হিসাব হয়ে যাবে, লোকটার বাম হাতে যখন জাহান্নামের সার্টিফিকেট দেওয়া হবে, যাও যাও যাও, তোমার জন্য বিনা হিসেবে জাহান্নাম। আমার ভাইরা, ওই সময় 70,000 ফেরেশতা ওই একজন জাহান্নামীকে ধরার জন্য ছুটে আসবে। আর কাফেররা তখন বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, হায় আফসোস, দুনিয়া কি করলাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা ফাসবির সাবরান জামিলান ইন্নাহুম ইয়ারুনাহু বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। হাসর ময়দানের যে সময়টা আল্লাহ রাব্বুল আলামিন হাসরুল মাঠ কায়েম করবেন, আমার ভাইরা, ওই সময়টার পরিমাণ হবে কেমন জানার আগ্রহ আছে কিনা? জোরে বলেন। ওই হাসরের ময়দানের সময়টা কেমন হবে? হাসরের ময়দানের সময়টা, আমার ভাইরা, যারা যারা বয়ান শুনতেছেন খেয়াল করে শোনেন। হাসরের ময়দানের সময়টা দুই ভাগে বিভক্ত হবে। কয় ভাগ? একটা হলো মুমিনদের জন্য, আরেকটা হলো কাফির মুশরিকদের জন্য। কাফির মুশরিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, হাসরের ময়দানের যেই সময়টাতে আল্লাহ বিচার করবেন, একজন কাফিরের জন্য, মুশরিকের জন্য, ইহুদির বাচ্চার জন্য, খ্রিস্টানের বাচ্চার জন্য, কাফিরের বাচ্চার জন্য সময়টা হবে 50,000 সানা, 50,000 বছর। কয় বছর? আরো জোরে বলেন না, কয় বছর? 50,000 বছর। এ মুসলমান ইমানদার বাবা,
এ মুসলমান আমাদের লক্ষ্য করে বয়ানটা শুনেন, কাফেরদের জন্য হবে 50,000 বছর। আল্লাহর কোরআন থেকে বলছি, সূরা মাআরিজের 4 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। একজন কাফেরের জন্য হাসরের ময়দানের সময়টা, বিচারের সময়টা হবে 50,000 বছর। অপর দিক থেকে যারা মুমিন, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর পছন্দের বান্দা, তাদের জন্য হবে ফরজ নামাজের 2 রাকাতের সময়। বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত ফরজ নামাজ পড়তে কয় মিনিট লাগে? জোরে বলেন না, কয় মিনিট লাগে? 2-4 মিনিট। কি বলেন? 4-5 মিনিট, 2-4 মিনিট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। কাফের মুশরিক যারা, আল্লাহ রাব্বুল আলামিন ফি ইয়াউমিন কানা মিকদারুহু, ওই সময়টার মিকদার হবে, পরিমাণ হবে 50,000 সানা, 50,000 বছর। এটা হলো কাফেরদের জন্য। পক্ষান্তরে যারা মুমিন হবে, যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর খাঁটি গোলাম হবে, যারা খাঁটি নবীর উম্মত হবে, যারা নবীজির ইতাআতকারী হবে, আমার ভাইরা, তাদের জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণিত। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন 2 রাকাত নামাজ পড়তে, ফরজ নামাজ পড়তে যে সময় লাগে, এই সময়ের মধ্যে একজন মুমিনের বিচার হয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পত্রখানা তার হাতে ধরায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়া বলেন, ফাসবির সবরুন জামিলা। ও পয়গম্বর, কাফেররা আপনাকে বলে যে কিয়ামত ঘটে দেখা, মুহাম্মদ তুমি খালি বলো যে কিয়ামত হবে, কিয়ামত হবে, আল্লাহর আযাব আসবে, একবার দেখায় দাও, ঘটায় দাও। বলো কেন? একবার ঘটায় দাও, আমরা দেখি কিয়ামত। কিয়ামত কি দেখার জিনিস? জোরে বলেন না, দেখার জিনিস? দেখার জিনিস। এক বোকা বলতেছে যে আগুন কেমন? আচ্ছা, আগুন কেমন এটার বিবরণ যদি দেওয়া হয়, ইচ্ছাকৃত ভাবে যদি কেউ বলে যে আমি বুঝি নাই, আরো ব্যাখ্যা দিয়া বলো, তো শেষ পর্যন্ত তার ব্যাখ্যা হবে তুমি হাত দিয়া দেখো কেমন। কি বলে, ঠিক কিনা? আমার ভাইরা, কিয়ামত কেমন, কিয়ামত কেমন, এইটা তো তুমি তিরস্কার করে, পয়গম্বরকে তিরস্কার করে বলে যে কিয়ামত কেমন, একবার ঘটাইয়া দেখাও। আগুন কেমন? আগুন লাল, দেখতে লাল, আবার প্রচন্ড তীব্রতার আগুন হলে কালো হয়। এখন যদি বলে যে না এটা কেমন আমি বুঝলাম না, তাহলে বুঝার জন্য সহজ কথা হলো তুমি হাত দিয়া দেখো আগুন কেমন। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, এবার বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাসবির সবরুন জামিলা। ফাসবির, আপনি ধৈর্য ধারণ করেন, সবরুন জামিলা, ধৈর্যের পাহাড়। কাফেরদের কথায় আপনি মনে কষ্ট নেবেন না পয়গম্বর, কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। এই জামানাটা বড় খারাপ জামানা। আপনাকে যেই সময় প্রেরণ করা হয়েছে, মক্কার আবহাওয়া দূষিত হয়ে গেছে, মক্কার কাফের মুশরিকদের পাপে মক্কার জমিনটা অপবিত্র হয়ে গেছে, মক্কার আবহাওয়া দূষিত হয়ে গেছে, মক্কার গাছপালা পর্যন্ত সাক্ষ্য এই কাফেরদের অপরাধ। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান ওয়া নারাহু করিবা ইয়াওমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল আহন। ও পয়গম্বর, আপনি কাফেরদেরকে সূরা মাআরিজের 6 নম্বর আয়াতটা শোনায়া দেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, কাফেররা দেখে যে কিয়ামত অনেক দূরে। না না না, ওয়া নারাহু করিবা, আমি আল্লাহ দেখতেছি অত্যন্ত নিকটে, খুবই নিকটে, একেবারেই নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহলি ওয়া তাকুনুল জিবালু কাল আহন। ও পয়গম্বর, মক্কার মুশরিকদেরকে আপনি জানিয়ে দেন, কাফেরদেরকে আপনি জানিয়ে দেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, আকাশটা
গলিত ধাতুর নেই তেলের নিচে গাঁত পড়ে। আপনারা জানেন তেলের নিচে যেভাবে গাঁত পড়ে, সয়াবিন তেল, সরিষার তেল গাঁত পড়ে, কাদার মতো গাঁত পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যেই দিন কিয়ামত হবে কাফেরদেরকে জানায়া দেন। কাফেররা যেহেতু কিয়ামত দেখতে চায় তাদের আগে একটু বিবরণ শোনান। বিবরণ শোনার পর তারা স্থির থাকতে পারে কিনা আগে দেখেন। কাফেরদেরকে আগে শুনিয়ে দেন কিয়ামত দেখবেন কিভাবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলে, আল্লাহকে বলে আল্লাহ আমি আপনাকে দেখবো, লাং তারানি, আপনাকে দেখবো। আল্লাহ বলে না না, লাং তারানি, আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম যেহেতু একটু অন্য টাইপের লোক ছিল, মেজাজ করা ছিল, আল্লাহর সাথে তর্ক করে, মুহাব্বতের সাথে তর্ক করে আল্লাহকে বললেন আল্লাহ আপনাকে দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মুসা আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আপনাকে দেখে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে তুমি একটু অপেক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটু নূরের তাজাল্লি, আল্লাহর সৃষ্ট নূরের একটু তাজাল্লির প্রকাশ পারলেন। মুসা আলাইহিস সালাম বেহুশ হইয়া তুর পাহাড়ের মধ্যে 40 দিন পড়ে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এটা ছিল পয়গম্বরের ঘটনা, কিন্তু কাফেররা বলে, মক্কার মুশরিকরা বলে যে কিয়ামত দেখব। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন ওগো পয়গম্বর, কাফেররা কিয়ামত দেখতে চায়, কিয়ামত দেখে তো তারা স্থির থাকতে পারবে না, তাইলে তাদেরকে একটু স্যাম্পল হিসাবে একটু বর্ণনা শোনান। ওই বর্ণনাটা বিশ্ববাসীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা মারিজের 7 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল ইহন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানটা ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, আসমানটা গলিত ধাতুর ন্যায় কাদার মতো, তেলের নিচে যেভাবে গাদ জমে ওই গাদের মতো হয়ে যাবে। অর্থাৎ আসমানটা এভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আসমানটা আর দেখা যাবে না। এবং পাহাড়গুলা যারা তোষক বানায়, লেপ বানায়, দেখছেন না, লেপ বানায়, তোষক বানায়, এই লেপ তোষক যারা বানায় এরা যখন লেপ আর তোষক বানাইতে গিয়া, বালিশ বানাইতে গিয়া তুলাগুলাকে যখন এভাবে ধুনায়, যখন বাড়ি দেয়, তখন দেখবেন এভাবে সুতার কিছু কিছু অংশ এভাবে উঠতে থাকে, করতে থাকে কিনা, করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহন। ও পয়গম্বর, আপনি মক্কার মুশরিকদেরকে জানায়া দেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহন, পাহাড়গুলা রঙিন ধুলিত ধুনির ন্যায়, সুতার ন্যায়, রঙিন সুতার ন্যায় উঠতে থাকবে, যেভাবে তুলা উঠতে থাকে, কাপড়গুলা উঠতে থাকে, পশমগুলা উঠতে থাকে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। এই সব কিছু দেখার পর তখন কেমন অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই অবস্থার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। এই অবস্থা দেখার পর প্রত্যেকটা মানুষ একে অপরকে বন্ধু বন্ধুর কাছে, ভাই ভাইয়ের কাছে, মা সন্তানের কাছে, সন্তান মায়ের কাছে, সন্তান বাবার কাছে আশ্রয় চাইবে। যেমন ধরুন আজকের ভোর রাত্রে আকাশের মধ্যে যে গর্জন শুরু হয়েছে, আপনারা অবশ্যই শুনেছেন, অনেকের ঘুম হারাম হয়ে গেছে, কি বলে, ঠিক কি না? আকাশের মধ্যে বৃষ্টির সময় যখন প্রচন্ড গর্জন শুরু হয়, আমার তো ভয় লাগে যে মনে হয় যেন আকাশগুলা ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে জমিনে পড়ছে, কি বলে, ঠিক কি না? আমার ভাইরা, কিয়ামতের ভয়াবহতা এর চাইতে আরো তীব্রতর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি। ইউবাসসারুনহুম, তারা সবাই দেখতে থাকবে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি। সেই সময়টা অপরাধীরা, জালেমরা, মুশরিকরা, কাফেররা ইয়াউমিযিম বিবানি, সেই সময়, সেই দিন তারা নিজ সন্তানকে মুক্তিপণ স্বরূপ
তারা উপস্থাপন করবে আর বলবে যে আল্লাহ আমার সন্তানের মাধ্যমে, আমার স্ত্রীর মাধ্যমে, আমার ভাইয়ের মাধ্যমে, আমার পাড়া প্রতিবেশীর মাধ্যমে, আমার বংশ আত্মীয় স্বজনদের মাধ্যমে আমাকে আপনি আজকের এই বিপদ থেকে রক্ষা করেন। সকলে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وصاحبته وأخيه وفصيلته التي تؤوي ومن في الأرض جميعا ثم ينجي। দুনিয়ার যত ক্ষমতা ছিল, দুনিয়ার যত বাহাদুরি ছিল, সব কিছু দিয়া সব কিছু এক করে তখন আশ্রয় চাইবে, মুক্তিপণ স্বরূপ আশ্রয় চাইবে যে আল্লাহ আমাকে রক্ষা করেন। আমার ভাইরা, সাধারণত মুশরিক যারা তারা কিভাবে রক্ষা পাবে? বিগত কয়েক বছর যাদের ক্ষমতা ছিল আপনারা জানেন, সামান্য কয়েক দিনের উলট পালটে যে লোকটা ছিল আইনমন্ত্রী, ওই লোকটা হয়ে গেছে আইনের অপরাধী। কি বলেন ঠিক কিনা? যে লোকটা ছিল দেশের টপ লেভেলের তথ্য সংগ্রহকারী, ওই তথ্যের ভিত্তিতে লোকটা হয়ে গেছে অপরাধী। কি বলেন ঠিক কিনা? দুনিয়ার তথ্য তোমাকে বাঁচাইতে পারে না, দুনিয়ার আইন দিয়ে তুমি বাঁচতে পারো না, তাহলে আল্লাহর আইন দিয়ে তুমি কিভাবে বাঁচবে? কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া تدعو من أدبر وتولى وجمع فأوعى إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين الذين هم على صلاتهم আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে না, কখনোই নয়। তুমি দুনিয়াতে ক্ষমতার বাহাদুরি দিয়া পার পেয়ে গেলেও কাল্লা, আল্লাহর কঠোর ভাষায় কাল্লা, কখনো নয়, কাল্লা কখনো নয়। ইন্না লাযা, তা হইল অগ্নিকাণ্ড, এমন অগ্নিকাণ্ড জাহান্নামের ভিতর থেকে অপরাধীরা যখন হাসর ময়দানে উঠবে, জাহান্নাম তাদের নাম ধরে ডাকবে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, তাদউ আসো, 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 জাহান্নাম ডাকছে আসো। আমার ভাইরা, দুনিয়ার জীবনে মানুষ বহু কিছু করতে পারে দুনিয়ার জীবনে আমার ভাইরা, কিন্তু আল্লাহর বিধানের মূল্য তার কাছে নাই। দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি আল্লাহর বিধানকে মূল্যায়ন করতে পেরেছে তার মর্যাদা কমছে না বাড়ছে? জোরে বলেন না, বাড়ছে না কমছে? বাড়ছে। সবাই বলেন না, বাড়ছে না কমছে? দুনিয়ার জীবনে যেই লোকটা নবীর টুপিটা মাথায় তুলেছে, দুনিয়ার জীবনে যেই লোকটা নবীর সুন্নত রেখেছে, দুনিয়ার জীবনে যেই লোকটা লম্বা জামা পরিধান করেছে, দুনিয়ার জীবনে যে লোকটা নবীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়া অনেক কষ্ট করেছে, মুজাহাদা করেছে, হাজারো মামলা মোকদ্দমায় যেই লোকটা দাড়ি কাটে নাই, যেই লোকটা জেলখানায় গিয়েও নবীর সুন্নত তরক করে নাই, যেই লোকটা হাজারো মামলা মোকদ্দমায় টুপিটা মাথা থেকে ফেলে নাই, যে লোকটাকে যুদ্ধাপরাধী বলা সত্ত্বেও যে লোকটা আল্লাহর কোরআনকে বুকে ধারণ করেছে, এমন লোক বাংলাদেশে আছে কিনা জোরে বলেন। আমার ভাইরা, আবার এমন লোক এই বাংলাদেশে আছে যে লোকটার নামে এখনো মামলা হয় নাই, সবেমাত্র বয়ে বড় ধান্দাবাজ, বড় বাটপার সিটার, কিন্তু তা সত্ত্বেও এখনো মামলা হয় নাই। সাধারণত ভয়ে নবীর সুন্নতকে কাইটা এরপরে খ্রিস্টানদের মতো হিন্দুর মতো হয়ে গেছে, আছে কিনা জোরে বলেন। আমার ভাইরা, সাহাবীদের একটা ঘটনা বলি। একজন সাহাবী একজন পয়গম্বরকে কিভাবে ভালোবাসতেন। আমার ভাইরা, একবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মদিনার জমিনের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মদিনার গলিতে গলিতে দিয়ে চলতেছেন, রাস্তা দিয়ে চলতেছেন। আমার ভাইরা,
এমন সময় বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হঠাৎ করে দেখতে পেলেন যে এমন সুন্দর গম্বুজওয়ালা একটা বাড়ি দেখা যায়। ওই বাড়িটা এত সুন্দর করে ডিজাইন করেছে, মদিনা নগরের মধ্যে এর চাইতে সুন্দর বাড়ি আর নাই। আমার ভাইরা, এবার বিশ্বনবীজি ওই বাড়ির সামনে দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, তোমরা কি জানো এই বাড়িটা কার? এত সুন্দর বাড়ি, গম্বুজ দিয়ে বানাইছে, অনেক সুন্দর। এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাড়িটা হল অমুক সাহাবী। বিশ্বনবী রাহমাতুল্লিল কাল বিলম্ব না দেরি না করে আমার ভাইরা সোজা মসজিদে নববীর দিকে চলে গেলেন। আমার ভাইরা, কিছুক্ষণ পর ওই বাড়িওয়ালা সাহাবী, তিনি জানতেন না তার বাড়ির সামনে দিয়া নবীজি হেঁটে এসেছেন। আমার ভাইরা, এবার সাহাবী রাসূলের কাছে চলে গেলেন, গিয়ে সালাম দিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর, আপনাকে মন থেকে মন ভরে সালাম দিলাম। কারণ সাহাবীরা নবীজির এত প্রেম, এত ভালোবাসা ছিল যে একদিন যদি কোন সাহাবী যদি কোনো কারণবশত পয়গম্বরকে যদি একদিন না দেখতেন, ওই সাহাবীরা প্রবলার ঘুমাইতে পারতেন না, এত অন্তরে মহব্বত ছিল। এবার নবীজির দরবারে গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, পয়গম্বর ডান থেকে বাম দিকে মুখ ফিরিয়ে ফেললেন। একবার সালাম দিলেন, মুখ ফিরিয়ে ফেললেন। দুইবার সালাম দিলেন, মুখ ফিরিয়ে ফেললেন। তিনবার সালাম দিলেন, মুখ ফিরিয়ে ফেললেন। সাহাবী ভাবছিল প্রথম সালামের সময়, দ্বিতীয় সালামের সময় ভাবছিল নবীজি বুঝি অন্য কোনো ধ্যানে রয়েছেন, অন্যদিকে মন দিয়েছেন। তিনবার সালাম দেওয়ার পর বুঝতে পারলেন যে না, পয়গম্বর আমার উপর রাগ করেছে। হাই হাই, কি অবস্থা! নবীজি যদি আমার উপর রাগ করে, তাহলে আমার জন্য দুনিয়াও হারাম, পরকালও হারাম। জান্নাতে কিভাবে যাব? কারণ নবীজির স্বাক্ষর ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। কি বলেন, ঠিক কিনা? নবীজির স্বাক্ষর ছাড়া জান্নাতে যাইতে পারবেন? আমার ভাইরা, এবার সাহাবীরা সবাই একদিকে বসে আছে। সাহাবী তিনবার সালাম দিয়া নবীজিকে আর বিরক্ত করলেন না। বিরক্ত না করে সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেলেন। সাহাবী ধ্যানমগ্ন হলেন যে আমার নবীজি আমার উপর কি জন্য রাগ হতে পারে। আমার ভাইরা সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন যে নবীজি কেন রাগ হতে পারে। সাহাবীরা জবাব দিলেন, আল্লাহর পয়গম্বর আপনার বাড়ির সামনে দিয়ে হেঁটে আসছে। জিজ্ঞেস করলো যে এটা কার বাড়ি? এইটুকু আমরা জানি, বাকি ঘটনা জানি না। আমার ভাইরা, সাহাবীদের মধ্যে যেহেতু দ্বীনের জ্ঞান ছিল, সাহাবীরা বুঝতে বাকি রইল না, আমার বাড়িটা দুনিয়ার চাকচিক্য দ্বারা ভরপুর হয়ে গেছে, দুনিয়ার সৌন্দর্য দ্বারা ভরপুর হয়ে গেছে, অথচ আমি ঠিকমতো যাকাত দিতে পারি না, দান করতে পারি না, সদকা করতে পারি না, অথচ আমার বাড়িটা এত সুন্দর, এটাই আমার অপরাধ। আমার ভাইরা সঙ্গে সঙ্গে তার বাড়িটা মাটিতে পিষাইয়া দিয়া ধুলায় মিশ্রিত করে দিলেন। আমার ভাইরা এবার চলে গেল। সাহাবী মনে হয় কান্দে, কিন্তু নবীজির দরবারে এখনো যায়নি। আমার ভাইরা পরদিন আবার যখন বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ওই পথ দিয়ে যাইতেছিলেন, হঠাৎ করে নজরে পড়ল যে এই জায়গায়, এই গাছের পাশে, এই রাস্তার পাশে আমার অমুক সাহাবীর একটা সুন্দর বাড়ি ছিল, আজকে বাড়িটা নাই কেন? সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা কারণ কি? সাহাবীরা জবাব দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে সালাম দিয়েছে, আপনার দরবারে গিয়েছে, আপনার অসন্তুষ্টি দেখে এই সাহাবী নিজের বাড়িটাকে ভেঙে চুরমার করে দিয়ে মাটির সাথে বিলীন করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেম দেখছেন আমাদের মধ্যে, কেমন নবীর প্রেম! যদি এই বাড়িটা কথার কথা যদি আমার আপনার হইতো, তাইলে ভাবতাম নবী অসন্তুষ্ট হয়েছে, আমার কি হয়েছে? আমি আল্লাহর ইবাদত করব, আমি কি নবীর ইবাদত করব? এই দেশে যুক্তিবাদীর অভাব আছে, জোরে বলেন না, অভাব আছে? কিন্তু সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে বাড়িটা বিলীন করে দিলেন। আমার ভাইরা এবার সাহাবী দ্বিতীয় দিন আবার রাসূলের দরবারে গেলেন, গিয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা দ্বিতীয় দিনও নবীজি সালামের জবাব নেন না। আমার ভাইরা দ্বিতীয় দিনও নবীজি সালামের জবাব নেন না। কারণ কি? একবার সালাম দিল, দুইবার দিল, তিনবার দিল, সালামের জবাব নেন না। আমার ভাইরা বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বয়ান করে বুঝাইলেন, ও সাহাবীরা, যে ব্যক্তি দ্বীনের জন্য সম্পদ ব্যয় করে না, দ্বীনের জন্য একটা টাকাও ব্যয় করে না, আর দুনিয়ার জন্য নিজের সুন্দর সুন্দর বাড়িঘর করে, ওই লোকটার মূল্য আল্লাহর কাছে নাই, পয়গম্বরের কাছে নাই। সালাম আর নিলেন না। সালাম
আর নিলেন না 9 নম্বর। আমার ভাইরা, আজকে তো দেখা যায় আমরা আমাদের সুন্দর সুন্দর বাড়ি করি কিনা? সুন্দর বাড়ি করি, বাড়িতে অনেক সুন্দর সুন্দর রং লাগাই, অনেক কিছু করি, 100 বছরের গ্যারান্টি দিয়ে বাড়ি করি, কিন্তু বাড়ির সামনে থেকে একটা 2 টাকার 5 টাকার 10 টাকার একজন ভিক্ষুককে আমরা তারা দিতে কোনো দ্বিধা করি না, কি বলেন ঠিক কিনা? অথচ ভিক্ষুককে দিলে কি বলে, ভিক্ষুককে যদি দান করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মাআরিজের মধ্যে বলেন যে যারা ভিক্ষুককে দান করে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনকে দেয় না, যারা বিতাড়িত করে, যারা দূরে সরিয়ে দেয়, যারা বঞ্চিত করে, এই গুণটা হলো জাহান্নামীদের গুণ। কাদের গুণ? জাহান্নামীদের গুণ। আমার ভাইরা, একজন সাহাবী নবীজির অসন্তুষ্টির কারণে তিনি তার বাড়িটা ভেঙে মাটির সাথে ধসিয়ে দিছে। আর বর্তমানে আমাদের দেশে এমন নেতা আছে, মামলার ভয়ে দাড়িটা পর্যন্ত কাটতে দ্বিধা করে না, কি বলেন ঠিক কি না? এই লোকগুলা জান্নাতি না জাহান্নামী, তবে এর গ্যারান্টি আমরা দিতে পারবো না। তবে কোরআন বলে যারা জাহান্নামী তাদের চরিত্র হলো ফেরাউনের মতো, তাদের চরিত্র হলো আবু জাহেলের মতো, তারা হলো জালেম, তারা মানুষের ধন সম্পদ চুরি করে, তারা মানুষের অন্যের বউ ছিনতাই করে, তারা বিভিন্ন রকম ভাবে দেশের মধ্যে হাঙ্গামা সৃষ্টি করে, কি বলে ঠিক কি না? আমার ভাইরা, একজন লোক জান্নাতি বা জাহান্নামী এর গ্যারান্টি আল্লাহই দিবেন, তবে তার গুণ কোরআনে আছে না নাই? বলেন, কোরআনের মধ্যে তার গুণ আছে। এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যত বিপদ আসুক, যত মামলা মোকদ্দমা আসুক, এই দাড়িটা আমার, এই দাড়িটা কার? ধন সম্পদ আমার না। আজকে আপনি মরে যান, কিন্তু এই ধন সম্পদ গুলো আপনার ছেলে বা মেয়েরা বন্টন করে নিয়ে যাবে, আপনার দাড়িটা আপনার দেহের সাথে কবরে যাবে, কি বলেন ঠিক কি না? বোকার দল বুঝে না, যার জন্য এই অবস্থা। নিজের দাড়িটা কর্তন করে হিন্দুর মতো, মালায়নের মতো তার চেহারাটা, হয়তো আমার মনে হয় যদি এই মালায়ন যদি দাড়ি রাখতো, দাড়ির উসিলায় কমপক্ষে আদালত থেকে খালাস পেত, কি বলেন ঠিক কি না? সুতরাং এই একটা লোকের মাধ্যমে তাম বিশ্বের মানুষকে শিক্ষা নেওয়া উচিত, যত বিপদ আসুক এই দাড়িটা আমার নবীজির দাড়ি, এই দাড়ি দিয়া দুনিয়াতে আমার সম্মান বাড়বে, পরকালে আমার নাজাত হতে পারে, কি বলেন ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাযাআতাল লিশহাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জাহান্নামীদেরকে যখন জাহান্নাম ডাকবে হাসর ময়দানে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে দুনিয়াতে যখন কোরআনের কথা বলছিল, দুনিয়াতে যখন নামাজের কথা বলছিল, দুনিয়াতে যখন আজান হয়েছে, দুনিয়াতে যখন ওয়াজ মাহফিল হয়েছিল, দুনিয়া যখন তোমার বাড়ির সামনে মসজিদ মাদ্রাসা দ্বীনের জন্য দান সৎকারের জন্য গেছিল, মান আদবারা ওয়া তাওয়াল্লা, তুমি তখন মুখটা ফিরিয়ে নিছিলা, পিঠটা দেখিয়ে দিছিলা। তাদের তখন জাহান্নাম ডাকবে, আসো আসো দুনিয়া, তুমি মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে ব্যক্তি দুনিয়ায় পিঠ দেখাইছিল, সামনে এসা বলছে যে ভাই কিছু দান করেন, আল্লাহর রাস্তায় কিছু দান করেন, লোকটা পিঠ দেখে দিচ্ছে, তার মানে ভাগা শুরু করছে। ওয়া তাওয়াল্লা, চেহারা ফিরিয়ে নিছে। ওয়া জামাআ ফাআওয়া ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। হাসর ময়দানে এই লোকগুলোকে এমন ভাবে আগুন জ্বালাবে যে তাদের মাংসগুলা, গোশতগুলা খসে খসে পড়ে যাবে, শুধু হাড্ডিগুলা থাকবে, তাও হাড্ডিগুলা পুড়তে পুড়তে কালো অঙ্কার হয়ে যাবে। ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। এই সূরার মধ্যে আয়াত হলো 44টা। এগুলা সব একই ভঙ্গিমায় আল্লাহ রাব্বুল আলামিন এই 44টা আয়াত এখানে 3-4 ভাগে বিভক্ত করেছেন। প্রথম 14 নম্বর আয়াতটা হলো
একরকম, আবার 15 থেকে 18 পর্যন্ত হলো আরেকটা ভঙ্গিমায় নাজিল করেছেন, এরপর 19 থেকে 36, আবার 37 থেকে 44 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মক্কার মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিতেছেন যে খবরদার, কিয়ামত দেখতে চাও, কিয়ামত দেখে আর ঠিক থাকতে পারবে না। ঠিক থাকতে পারবেন আপনারা? জোরে বলুন না, ঠিক থাকতে পারবেন? আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর আযাব বড় কঠিন। এজন্য যারা মুমিন তারা আল্লাহর আযাবের কথা শুনলে, আল্লাহ বলেন যে মুমিনরা আল্লাহর আযাবের কথা শুনলে ভয় পায়, তাদের অন্তরটা নরম হয়ে যায়, তারা কোরআন সুন্নাহর কথা শুনলে নরম হয়ে যায়। আর যারা মুশরিক তারা বিভিন্ন রকম ভাবে গাদ্দারি করে, কোরআন হাদিসের কথা তাদের কাছে মূল্য নাই। আমার আফসোস লাগে একটা বিষয়, যে লোকটা দাড়িটা কাটলেন, যদি তার কাছে ধর্মের গুরুত্ব থাকতো, যদি তার কাছে দাড়িটার গুরুত্ব থাকতো, তাহলে আমার মনে হয় এই কাজটা করতে পারতো না। পারতো? এই দেশে হাজারো আলেম জেলে গেছে, এই দেশে হাজারো আলেম পাশের কাজটা জ্বলছে, কাউকে দাড়ি কাইটটা ইয়াং হইতে দেখছেন? জোরে বলেন না, দেখছেন? সুতরাং আপনার আমার দাড়ি এটা রাসূলুল্লাহর দাড়ি, কি বলেন, ঠিক কিনা? না সৌন্দর্য প্রদর্শনের জন্য রাসূলুল্লাহর দাড়ি? যদি আপনার আমার দাড়িটা, টুপিটা, আমলটা যদি রাসূলুল্লাহর আদর্শের মতো হয়, তাহলে বুক ফুলে হাসর ময়দানে দাঁড়াতে পারবেন যে আমি রাসূলুল্লাহর উম্মত, আমি রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। বলুন আল্লাহু আকবার। ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপর আছে ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। মুসলমান সব জায়গায় আদালতে যায় আর আদালতের বাইরে যায়, তাকে অপরাধী হিসাবে দাঁড় করানো হোক, ওয়াকালা ইন্নানী মুসলিমিন, তার স্লোগান হলো একটাই, ওয়াকালা ইন্নানী মুসলিমিন, আমরা মুসলমান, কি বলেন, ঠিক কি না? মুসলমান কখনো নাস্তিকের বেশ ধরতে পারে না, মুসলমান কখনো হিন্দুর বেশ ধরতে পারে না, মুসলমানের বেশ থাকবে সব জায়গায় মুসলমানের বেশ, কি বলেন, ঠিক কি না?